মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোর পর পুরো বাংলাদেশ এক হয়ে প্রতিবাদ জানায়। দেশের ক্রিকেট বোর্ড, সরকার এবং সাধারণ জনগণ এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে। এরপরই বাংলাদেশ সরকার থেকে সিদ্ধান্ত আসে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিতে হবে এবং এ নিয়ে আইসিসিতে সরাসরি চিঠি পাঠায় বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তবে আইসিসি কোনোভাবেই সেটিতে রাজি হয়নি। কয়েক দফায় চিঠি চালাচালি হয়। সর্বশেষ বাংলাদেশে এসে বৈঠক করে আইসিসির প্রতিনিধি দল। তবে শেষ পর্যন্ত ক্রিকেট রাজনীতির কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। আর এ নিয়ে জনগণের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন কূটনৈতিকভাবে হেরে গেছে বাংলাদেশ। কেউ কেউ তো বলেই দিয়েছেন এই ঘটনা আইসিসিতে ভারতীয় আধিপত্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আবার কেউ কেউ মত দিয়েছেন বিসিবির বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত কোনোভাবেই সঠিক নয়। বিসিবির সিদ্ধান্ত আমি মনে করি না সঠিক। যদি বাংলাদেশ প্লেয়ার ইন্ডিয়া খেলতে যায়, বাংলাদেশ প্লেয়ারকে আঘাত করবে এমনটা আমি মনে করি না। তবে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করলে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করা সম্ভব ছিল, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই সেটা সম্ভব হয়নি এমন ধারণাও করছেন কেউ কেউ। কারণ বাংলাদেশের এই কূটনৈতিক ব্যর্থতার জন্যই আমার মনে হয় যে এবার বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না। আমার মনে হয় যে এই জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ আরও ভালোভাবে ইতিবাচক হওয়া উচিত ছিল। ক্রিকেট বিশ্বের তৃতীয় লার্জেস্ট ফ্যান বেজ এবং ক্রিকেটের অন্যতম আর্থিক বাণিজ্য এলাকা বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে চাইতো না আইসিসি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে ভারতীয় আধিপত্য এবং রাজনৈতিকভাবে ভারতকে জেতাতেই আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন অনেকেই। মেইন আইসিসি হচ্ছে ভারতই চালায় আইসিসিকে। সেক্ষেত্রে থেকে আইসিসি জাস্ট নামে একমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড, আর কিচ্ছু না। সবশেষে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের, জানিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝে এক প্রকার দুঃখ থাকাটাই স্বাভাবিক। তবে ভারতের কাছে মাথা নত না করে যেভাবে নৈতিকভাবে এগিয়ে আছে বাংলাদেশ, তেমনি ক্রিকেটের সর্বোচ্চ মোড়লদের সাথে এক প্রকার টানাপোড়েনের দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হতে পারে দেশের ক্রিকেটকে। আর এই ঘটনা আরও ভালোভাবে সামলাতে না পারার দায় কোনোভাবেই এড়াতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরাজয়ন, কালবেলা।